ওয়েলকাম টু ইন্সপায়ার ইয়োরসেলফের আরও একটি রান্নার পর্বে আপনাদের সকলকে আরও একবার স্বাগত জানাই। আজকে আপনাদের সাথে শেয়ার করে নেব দুর্দান্ত স্বাদের একটা রেসিপি, যেটা গরম ভাতে খেতে দুর্দান্ত ভালো লাগে। এক কথায় বলতে গেলে এই রেসিপিটা থাকলে গরম ভাতে আর কিছুই লাগে না, এতটাই সুস্বাদু খেতে হয়। তাহলে দেরি না করে রেসিপিটা শুরু করা যাক। রেসিপি শুরু করার আগে বলে নিই, আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে আমার পাশে থাকবেন। দেখে নেওয়া যাক রেসিপিটা। আজকে আপনাদের সাথে শেয়ার করে নেব মাছের একটা রেসিপি। আমি রুই মাছের পিস নিয়েছি আর 4টে পিস আমার প্রয়োজন অনুযায়ী নিয়েছি। এক্ষেত্রে আমি পেটি বা গাদার 2টো পিস মিশিয়ে নিয়েছি। যে কোনো পিস দিয়ে রেসিপিটা তৈরি করা যায়, তবে মাথার পিসটা দিয়ে এই রেসিপিটা খেতে অতটাও ভালো লাগে না। প্রথমেই একটু লবণ আর হলুদ মাখিয়ে মাছটাকে একটু রেখে দেব, তাতে করে মাছটার মধ্যে এক্সট্রা জলটাও বেরিয়ে যাবে আর মাছের মধ্যে লবণ আর হলুদটা ভালো করে ঢুকেও যাবে, মাছ ভাজতে সুবিধে হবে। আমি এক্ষেত্রে আমার প্রয়োজন অনুযায়ী 4 পিস মাছ ব্যবহার করেছি। আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে ব্যবহার করতে পারেন। কড়া বসিয়ে দিয়েছি, কড়াতে দিয়ে দিলাম মাছ ভাজার জন্য পর্যাপ্ত পরিমাণে সরষের তেল। এক্ষেত্রে মোটামুটি আমি 4 টেবিল চামচের মতো সরষের তেল ব্যবহার করেছি, আর রান্নাটা পুরোপুরি সরষের তেলেই হবে। তেল ভালো করে গরম হলে কড়ার চারিধারে তেলটাকে বুলিয়ে দিয়ে একটা একটা করে পিস মাছ আমি ছেড়ে দেব তেলের মধ্যে। প্রথম পর্যায়ে মাছের একটা পিঠ ভাজা হয়ে গেলে আর একটা পিঠ উল্টে দেব। মাছ ভাজা নিয়ে খুব বেশি কথা বলছি না, আমরা কম বেশি প্রত্যেকেই এই কাজটা করতে পারি। তবু বলবো, মাছকে একটু অল্প ভাজা করলে মাছের স্বাদ বেশ বজায় থাকে, মাছটা শক্তও হয়ে যায় না। আমি মোটামুটি একটু হালকা লালচে রং ধরবে এই অবস্থা অবধি মাছটাকে ভাজবো। খুব বেশি কড়া করে মাছটাকে আমি ভেজে নেব না। কথা বলতে বলতে মাছের 2 পিসই পিঠটাই আমার বেশ ভালো করে ভাজা হয়ে গেছে। এবারে মাছটা আমি তুলে রাখলাম। একইভাবে পেটির 2টো পিস, যে 2টো পিস বাকি আছে ভাজতে, সেই 2টো পিসতে গরম তেলের মধ্যে ছেড়ে দিয়ে ভেজে নেব। পেটির মাছগুলো ভাজা হয়ে গেলে মাছগুলোকে তেল থেকে তুলে নেব। এবার কড়াতে যে পরিমাণ তেল পড়ে আছে, আমার তেলটা একটু বেশি বলে মনে হয়েছে, তাই তেলটাকে একটু তুলে রাখবো। এতটা তেল আমি গ্রেভির জন্য ব্যবহার করব না, খুব কম তেলে রান্না করব, কিন্তু খেতে খুব সুস্বাদু হবে। অল্প একটু তেল তুলে রেখে দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম মিহি করে কুচিয়ে নেওয়া পেঁয়াজ। এবার পেঁয়াজটাকে ভালো করে ভাজতে হবে। এক্ষেত্রে আমি একটা মিডিয়াম সাইজের গোটা পেঁয়াজ ব্যবহার করেছি। পেঁয়াজ ভাজার সময় পেঁয়াজটা নরম হওয়ার জন্য অল্প একটু লবণ ব্যবহার করলাম। পেঁয়াজটাকে ভালো করে ভাজতে দিয়ে যখন পেঁয়াজের রঙটা একটু চেঞ্জ হয়ে যাবে, সেই পর্যায়ে অবধি পেঁয়াজটাকে ভেজে নিয়ে অন্য উপকরণগুলো যোগ করব। এখন দেখতে পাচ্ছেন পেঁয়াজটার কালারটা আগের থেকে অনেকটা চেঞ্জ হয়ে গেছে, আর পেঁয়াজটাও বেশ নরম হয়ে গেছে। এই পর্যায়ে যোগ করে দিলাম অল্প একটু টমেটো। আমি এক্ষেত্রে একটা গোটা টমেটোর 4 ভাগের 1 ভাগ ব্যবহার করেছি, মানে খুব অল্প পরিমাণ টমেটো এক্ষেত্রে ব্যবহার করেছি। টমেটোর পরিমাণটা খুব বেশি ব্যবহার না করলেও চলবে। অল্প একটু টমেটো কিংবা টমেটো ছাড়াও রেসিপিটা তৈরি করলে সেটাও খেতে কিন্তু বেশ ভালো হয়। টমেটোটাও ভালো করে মিশিয়ে দিয়ে দেব আদা আর জিরে বাটা। আদা আর জিরেকে একসাথে আমি মিক্সিতে পেস্ট করে বেটে নিয়েছি। এক্ষেত্রে আমি 1.5 টেবিল চামচের মতন আদা জিরে বাটা ব্যবহার করেছি। আপনাদের কাছে জিরে বাটা অসুবিধে হলে সেক্ষেত্রে গুঁড়ো জিরে দিয়েও রেসিপিটা তৈরি করতে পারেন। আর গুঁড়ো মশলার মধ্যে দিলাম ধনের গুঁড়ো, হলুদের গুঁড়ো আর অল্প একটু দিয়েছি লঙ্কার গুঁড়ো। এটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নয়, ঝাল লঙ্কার গুঁড়োই আমি এক্ষেত্রে ব্যবহার করেছি। ধনে গুঁড়োটা দিয়েছি 1/4 টিস্পুনের মতন, আর পরিমাণ মতো দিয়েছি হলুদের গুঁড়ো, আর 1/4 টিস্পুনের মতো দিয়েছি লঙ্কার গুঁড়ো। সমস্ত কিছুকে ভালো করে অল্প জল দিয়ে একটু কষিয়ে নিয়েছি। ঢাকা চাপা দিয়ে রেখে দিয়েছিলাম। মশলাটা এইরকম ঢাকা চাপা দিয়ে কষালে মশলাটা খেতে ভীষণ সুন্দর হয়ে থাকে, আর রেসিপিটাও ভীষণ সুন্দর হয়। এবারে ঢাকনা খুলে টমেটোগুলোকে একটু গলিয়ে দিচ্ছি, তাতে করে টমেটোগুলো ভালো করে মশলার সাথে মিশে যাবে। আর মশলাটাও একবার নাড়িয়ে চাড়িয়ে যোগ করব একটা অন্য মশলা। এই মশলাটা হলো সমপরিমাণ কালো সর্ষে আর সাদা সর্ষেকে আমি বেটে নিয়েছি অল্প একটু লবণ আর সর্ষের তেল দিয়ে, বা সর্ষে বাটার সময় অল্প একটু লবণ আর সর্ষের তেল দিয়ে মশলাটা বাটলে সর্ষের যে তিতকুটে ভাব একটা থেকে থাকে সেটা একদমই হয় না। সেই মশলাটাই এক্ষেত্রে যোগ করলাম। যেহেতু সর্ষে দিয়ে খুব বেশিক্ষণ কষানোর প্রয়োজন পড়ে না, তাই সর্ষেটা মশলাটা সম্পূর্ণরূপে কষানো হওয়ার পর শেষে যোগ করেছি। সর্ষেটা দিয়ে মিনিট
খানেক থেকে মিনিট 2 মতন কষবো। ঢাকা চাপা দিয়েই আমি মশলাটা অল্প অল্প আছে কষেছি। দেখতেই পাচ্ছেন মশলা থেকে ওপর থেকে তেল ছেড়ে এসেছে। আর বেশি সর্ষেটা কষাবো না। সর্ষেটা না কষিয়ে না করলেও খেতে বেশ ভালো হয়ে থাকে, তবে সর্ষেটা একটু কষিয়ে নিয়ে এই রান্নাতে করলে রান্নার স্বাদ যেন আরও বাড়ে। এবার কড়াতে দিয়ে দিলাম গ্রেভির জন্য 1 কাপ পরিমাণে জল। যে যতটা পরিমাণ গ্রেভি রাখতে চান জলটির পরিমাণটা সেরকমভাবে দেবেন। আমি 1 কাপ মতো জল দিয়ে গ্রেভিটা তৈরি করেছি। জল ভালো করে ফুটে উঠলে আগে থেকে ভেজে তুলে রাখা মাছগুলোকে একে একে ছেড়ে দেব। এবার দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ। গ্রেভির জন্য লবণ কিন্তু আমি আগে ব্যবহার করিনি, এই ব্যবহার করলাম। আর দেব অল্প একটু চিনি। একটু চিনি দিয়ে এই রান্নাটা করলে খেতে বেশ ভালো হয়ে থাকে, তবে চিনিতে অসুবিধে থাকলে চিনিটা বাদ দিয়েও রান্নাটা করতে পারেন। এবার ঢাকা চাপা দিয়ে মিনিট 5 মতন রান্না হতে দেব মিডিয়াম টু হাই ফ্লেমে। মিডিয়াম টু হাই ফ্লেমে 5 মিনিট রান্না করে নিয়েছি। এখন গ্রেভিটা অনেকটা কমে এসেছে, এর থেকে বেশি আর কমাবো না। এই সময় দিয়ে দিলাম চেরা কাঁচা লঙ্কা, 2টো চেরা কাঁচা লঙ্কা। গ্যাসের ফ্লেম বন্ধ করে দিলাম। তার সাথে দেব অল্প একটু কাঁচা সর্ষের তেল। এই কাঁচা সর্ষের তেলটা শেষে যোগ করলে রান্নার স্বাদ যেন অনেক বেশি বেড়ে যায়। তেলটাকে ভালো করে মশলার সাথে মিশিয়ে দিয়ে ঢাকা চাপা দিয়ে কিছুক্ষণ রেখে দিয়ে সার্ভ করে দেব। এখন মিনিট কতক চাপা দিয়ে রেখে দিয়েছিলাম, তারপর আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা লোভনীয় দেখতে হয়েছে। দেখতে যেমন লোভনীয় হয় খেতেও কিন্তু ঠিক ততটাই সুন্দর হয়ে থাকে। গরম ভাতে একটু শসা পেঁয়াজের সাথে এই রেসিপিটায় একাই 100, আর কোনো রেসিপি একদম লাগে না। আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো তা আমাকে একটা ছোট্ট কমেন্ট করে জানাতে পারেন। ভালো লাগলে বন্ধুদের সাথে, পরিবারের লোকজনদের সাথে ভিডিওটা অনেক বেশি শেয়ার করবেন। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে রাখবেন, তাতে করে আমি নতুন কোনো ভিডিও আপলোড করলে ভিডিওর নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি অন্য কোনো ভিডিও পর্বে। নমস্কার।